গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে এর অনুমোদন দেয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। সর্বোচ্চ ১২০ দিন ৪ মাসের মধ্যে গুম সংক্রান্ত মামলার তদন্ত এবং সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করার বিধান রাখা হয়েছে। গুমের ফলে মৃত্যু হলে মরদেহ পাওয়া গেলে অথবা ৫ বছর পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ কোটি টাকা অর্থদণ্ড আরোপের বিধান যুক্ত করা হয়েছে আইনে। একই সঙ্গে গুমকে জামিন এবং আপোষ অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করে আইনের খসড়া মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দিল্লির সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় ঢাকা। এক্ষেত্রে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর বিষয়ে দেশটির সরকারের অবস্থান স্পষ্ট হওয়া উচিত বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বিকেলে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ব্রিক্স সম্মেলনে অংশ নিতে ভারত সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লিতে যাবার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান প্রতিমন্ত্রী। দর্শক, রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবি। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার দ্বিতীয় বার্ষিকীতে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে ৫ আগস্ট সংবাদ সম্মেলন ডেকেছে। দেশটিতে আশ্রয় নেওয়ার পর এটি হতে যাচ্ছে তার প্রথম সশরীরে রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ। জুলাই আন্দোলনে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার অধ্যায় পেছনে ফেলে ঢাকা দিল্লি সম্পর্ক যখন আবারও উষ্ণতার দিকে, তখনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওই সংবাদ সম্মেলন ঘিরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। এক্ষেত্রে দিল্লির উচিত তাদের অবস্থান স্পষ্ট করা। আমরা যেটা ফলো করছি যে ভারত সরকারও ইতিমধ্যে রিসেন্টলি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে তারা আশা করে না যে ওখানে পলাতক একজন আসামি রাজনৈতিক কোনো কথা বলবে বা রাজনৈতিক বক্তব্য দিবে, সেটা ভারত সরকার সমর্থন করে না। এবং ভারত সরকার এই রিসেন্ট যেটা আপনি বললেন যে তারা অনলাইন মিটিং করবে বা যেটাই করবে, সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। এ সময় শামা ওবায়েদ জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে থমকে যাওয়া বাংলাদেশ ভারত সম্পর্কের পালে এখন যে হাওয়া লেগেছে তা যেন ক্ষতিগ্রস্ত না হয়। ফরওয়ার্ড লুকিং একটা অ্যাটিটিউড নিয়ে আগাচ্ছে ভারতের সাথে, সেটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরাও চাই না এবং আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। তো সুতরাং এটা ভারতকেই ক্লিয়ার করতে হবে যে ভারত সমর্থন দিচ্ছে কি। আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে ভারসাম্যপূর্ণ অবস্থানের মাধ্যমে দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে বর্তমান সরকার। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে সমান কূটনীতি চলবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেটা সময় বলে দিবে কখন, কোথায়, কিভাবে উনি কোন দেশে উনি সফর করবেন। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য দেখা করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। পলাতক শেখ হাসিনা ৫ আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার খবরটিও আলোচনায় উঠে আসে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা ভারতে পলাতক শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কেউ যেন দেশটির ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য কোনো কর্মকাণ্ড চালাতে না পারে সে বিষয়ে সে দেশের সরকারের সহযোগিতা চান। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর সাহস নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বোমা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। দুবাইয়ের সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলের চেষ্টা করছে সরকার। তবে তার সন্দেহ, বেনজিরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে। শারমিন নীরার রিপোর্ট।
জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী 5 আগস্ট। এমন বাস্তবতায় দিনটিকে ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা আছে কিনা সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পেয়ে জানতে চান সাংবাদিকরা। এর জবাবও দেন সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। সম্প্রতি বিভিন্ন স্থানে বোমা কিংবা বোমা সদৃশ বস্তু পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, একাধিক জায়গায় বোমা উদ্ধারে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এতে শঙ্কিত হবার কিছু নেই আশ্বস্ত করেন মন্ত্রী। বলেন, সরকার সতর্ক। যদি আমরা তুলনামূলক বিবরণী দেই একই সময়ে এই বিষয়গুলো কিরকম হয়েছে তার তুলনায় এটা অনেকটা কম। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আছি, আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। সাবেক আইজিপি সম্পর্কে তিনি বলেন, বেনজির আহমেদ যাতে দুবাই ছাড়তে না পারে সেই শর্তে জামিন দিয়েছে আরব আমিরাতের আদালত। তার জামিন বাতিলের জন্য কাজ করছে সরকারের নিয়োগ করা ল ফার্ম। ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে। ট্রাম্পের বিশেষ দূতের সম্প্রতি সফর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি আস্থাশীল যুক্তরাষ্ট্র। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশে অগ্রগতি সাধিত হচ্ছে তিনি আশা প্রকাশ করেছেন। শর্মিন মীরা, 71, ঢাকা। দেশের স্বার্থ রক্ষায় সরকার কোনো ধরনের নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করবে না। জনগণের প্রয়োজনেই পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ। আর প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানান, ব্যারেজ চালু হলে অর্থনীতির গতি বেড়ে যাবে। বিকেলে রাজধানীতে গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তারা। মোহন ইসলামের প্রতিবেদন। পদ্মা ব্যারেজ বাস্তবায়নে শুধু নির্মাণ নয়, স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি কার্যকর পানি কূটনীতিও জরুরি। এ নিয়ে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এই গোলটেবিলে যোগ দেন সরকার সংশ্লিষ্ট কয়েকজন সহ বিশেষজ্ঞরা। অনেক ধরনের পরিকল্পনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ জানান, নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করবে না সরকার। ব্যারেজের মাধ্যমে পদ্মায় পানির প্রবাহ চালু করা হবে। পদ্মা ব্যারেজ তৈরি যে ঘোষণা এবং সেটার কার্যক্রম শুরু করার মাধ্যমে এটা আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি কিন্তু আর নতজানু পররাষ্ট্রনীতি হবে না। বাংলাদেশের যে পানি বিষয়ক যে আচরণ এবং পানির বন্টন বিষয়ক যে আমাদের অবস্থান, সেটা কিন্তু অন্য কোনো দেশের স্বার্থ অনুযায়ী আমরা সেই অবস্থান নিব না। আমাদের প্রধান যে প্রায়োরিটি এবং প্রধান যে বিষয়টি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই, সেটি হচ্ছে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রাণ এবং প্রকৃতি রক্ষার জন্য যে পদক্ষেপটি আমাদের নেওয়া উচিত, সেটি নিতে আমরা পিছপা হব না। এবং সেটার একটা বড় উদাহরণ হচ্ছে পদ্মা ব্যারেজের অতি দ্রুত আমরা পদ্মা ব্যারেজের যে এই পদক্ষেপটি এই সরকার নিয়েছে, সেটি একটি উদাহরণ বলে আমি মনে করি। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানান, ব্যারেজটি চালু হলে অর্থনীতির প্রবৃদ্ধি বেড়ে যাবে। প্রধানমন্ত্রী নিজে অনেকগুলো ক্ষেত্রে নকশার পরিবর্তন সাধিত করেছেন এবং সেই নকশার পরিবর্তন সাধিত হয়েছে কেন? কারণ হচ্ছে যে জনগণ যেটা মনে করে, অর্থাৎ জনগণের যে চাহিদা, সেই চাহিদাকে অর্থাৎ জন আকাঙ্ক্ষাকে যে রূপান্তরিত করতে হবে, ইতিমধ্যেই যে একনেকে যেটা অনুমোদিত হয়েছে, যার ভিত্তিতে এটা কাজ করা হবে, সেটা কিন্তু আপনার একটা রূপান্তরিত নকশা যেটা অনুমোদিত হয়েছে। ব্যারেজ নির্মাণের পাশাপাশি উজানের দেশগুলোর সঙ্গে কার্যকর কূটনীতিক উদ্যোগের মাধ্যমে পানির প্রবাহ নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেন আলোচকরা। মূলত একটা হাইড্রো হেজিমনি ধারণ করে। মোহন ইসলাম, 71, ঢাকা। রাজধানীর গোরান, খিলগাঁও ও মালিবাগ এলাকায় ত্রাস সৃষ্টিকারী জিসান গ্রুপের 3 সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 3। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা জানান, খিলগাঁও, গোরান ও মালিবাগ এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল কথিত জিসান গ্রুপের সদস্যরা। এমন অভিযোগের ভিত্তিতে র্যাবের অভিযানে 3টি বিদেশি পিস্তল উদ্ধার সহ 3 জনকে গ্রেফতার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া 3 জনই জিসান গ্রুপের হয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ স্বীকার করেন। এদের মূল বস হচ্ছে জিসান। আপনারা জানেন যে
এখনও আইন শৃঙ্খলা বাহিনী তার বিভিন্ন তার দলবলের লোকজনকে আটক করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে, বাট জিশানকে এখনও পর্যন্ত দেশের মধ্যে আছে বলে আমরা জানতে পারিনি। আর এদের মাঝখানে আরও বিভিন্ন রকমের রয়ে গেছে, যে ডিরেক্ট সে জিশানের হয়ে 1-to-1 কাজ করছে, ব্যাপারটা এরকম না, মাঝখানে আরও আছে এবং তাদেরকে তদন্তের স্বার্থেই আমি নাম প্রকাশ করছি না, অতি শীঘ্রই ইনশাল্লাহ আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।